এক ব্রিটিশ উকিলকে আমরা ভাড়া করেছিলাম, নিয়োগ করেছিলাম আজ থেকে 10-15 বছর আগে। তো ব্রিটেনের টাইম হলো আমাদের দেশের থেকে 5 থেকে 6 ঘন্টা ডিফারেন্স। তো আমাদের দেশে যখন সকাল 10টা, তখন ব্রিটেনের টাইম হলো পিছন দিকে 5 ঘন্টা পিছনে, তার মানে ভোর 5টা। আমরা এখানে মামলা করতে যেতাম, প্রস্তুতি নিতাম সকাল 10টায়, উনি ওখান থেকে জয়েন করতো ভোর 5টায়, ভিডিও কনফারেন্সে সব রেডি করে আমাদেরকে দিত। এগুলা নিয়ে আমরা কোর্টে যেতাম। এই ডিস্টার্বের কারণে উনি আমাদেরকে বললেন যে আপনাদের সঙ্গে আমার টাইম মিলে না, কিন্তু আমি পেশায় স্বাক্ষর করেছি আপনাদেরকে আমি আইনি সেবা দিব, কিন্তু আমার পরিবার মানতেছে না। এই কথা বলে অবশেষে উনি একদিন আমাদেরকে বললেন যে আপনাদের মামলা করতে গিয়ে আমার ডিভোর্স হয়ে গেছে, কারণ এই ভোর 5টার সময় ওটা আমার ওয়াইফ নেভার অ্যালাউজ ইট, কিন্তু আমি তো স্বাক্ষর করেছি। এইরকম কত যে না বলা কথা আছে আইনজীবীর জীবনে। মাঝে মাঝে আমাদেরকে বলে শঙ্করের একটা বই আছে, শঙ্কর কত অজানারে, সেখানে আইনজীবীর জীবন সম্পর্কে কথা আছে। আমরা এক লোকরে গল্পটা বলি শেষ করে দিচ্ছি। এক লোকে জিজ্ঞাসা করছে আপনার ছেলে কত বড় হয়েছে, কয় এত বড়। কয়টা কি কথা, এটা না এত বড় হবে, এটা তো এইভাবে বড় হয় না মানুষ, তো এটা এইভাবে বড় হয়ে গেল যে। কয় ভাই কি করব, সকালবেলা যখন কোর্টে যাই তখনও বাচ্চা ঘুমায়, রাইতের বেলা যখন বাড়ি ফিরি তখনও বাচ্চা, তো দেখা হয় খালি এইভাবে, এইভাবে তো আর দেখা হয় না। তো এই জন্য বলছে বাচ্চা কত বড় হয়েছে, কয়টা এইভাবে হয়েছে, এত বড় হয়েছে। এক সাংঘাতিক পেইনফুল লাইফ। এটা যারা বেছে নেয় তাদের জীবনটা এরকম, যারা বেছে নিতে পারবে না তাদের জীবন এরকম হবে না। আমি আর একটা কথা বলে শেষ করে দেই, আমাদের দরকার, দেশ গড়তে গেলে দরকার ব্রিলিয়েন্ট স্টুডেন্টস। If we want to change the country, we need changed brilliant minds. Irrespective ke woman, ke man, not necessary. Only thing is necessary to find out talented people who can run the country. This is the only requirement. আমি দেখেছি, এটা আমার এক্সপেরিয়েন্স বলে, যদি ব্রিলিয়েন্ট ট্যালেন্টেড নারী পুরুষদেরকে বাংলাদেশ পরিচালনার গুরুত্বপূর্ণ জায়গায় বসানো না যায়, তাহলে বর্তমান দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে ডেভেলপ করা সম্ভব হবে না। প্রচলিত রাজনৈতিক সিস্টেম এই কাজটা করে দেয় না। প্রচলিত রাজনৈতিক সিস্টেম ইজ ভেরি জিগজ্যাগ, ভেরি জিগজ্যাগ। আমার দল, তোমার দল, আমি খুঁজে আমার দল, আরেকজনে খুঁজে তার দল, আরেকজনে খুঁজে তৃতীয় দল। এই দলাদলির মাঝামাঝিতে পড়ে আমাদের দেশের ব্রিলিয়েন্ট মাইন্ড অনেক সময় অভিমানে চুপচাপ করে বসে থাকে। আমি তো দেখেছি যারা সত্যিকার অর্থে কাজ পারে, ব্রিলিয়েন্ট হয়, তাদেরকে ইনভাইট করে নিতে হয়। তারা মানুষের পিছে পিছে ঘোরা পছন্দ করে না। আর পিছে পিছে ঘোরা পছন্দ করে কারা? যাদের মাথায় জোর নাই, কালে হাতে তেলের জোর আছে। তো তেলের জোর দিয়ে তো দেশ চলবে না। দেশ চালাইতে গেলে মাথার জোরের লোক দরকার, যারা ফাইট করতে পারে, যারা অন্য দেশের মানুষের সঙ্গে ফাইট করে নিজের হিস্সা বুঝে নিয়ে আসতে পারে। এরকম ক্যাপেবল মানুষ আর রিকোয়ার্ড। সো আমি তোমাদেরকে বলবো, ইউ আর দ্য ব্রিলিয়েন্ট মাইন্ড, ইউ আর দ্য ইয়াং মাইন্ড, ইউ ক্যান চেঞ্জ দ্য নেশন। I am giving you a very important clue. Unless you people can be selected from the universities, private, public, Dhaka, Chattogram, Rajshahi, Jagannath, Jahangirnagar, এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইয়াং মাইন্ডস, ট্যালেন্টেড মাইন্ডস, ডাইভার্সিফাইড মাইন্ডস, ক্রিয়েটিভ থিঙ্কিং মাইন্ডস, ইনোভেটিভ মাইন্ডস, এদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা স্ব জায়গায় বসাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই কান্ট্রি ক্রিয়েটিভিটি এবং ট্যালেন্ট দেখতে পাবে না। তা আমি তোমাদেরকে আহ্বান করবো, ইফ ইউ বি ট্যালেন্ট, ইফ ইউ বি রিয়েলি কোয়ালিফাইড, সার্টেনলি পিপল উইল ইনভাইট ইউ। সত্যিকার অর্থে তোমার যদি ক্যাপাসিটি থাকে এই জগতে, আমার মনে হয় না কেউ তোমাদেরকে আর আটকে রাখতে পারবে। সো মাই রিকোয়েস্ট টু মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমাদের সন্তানেরাও এখন অনেক বড় হয়ে গেছে, আমরা তোমাদের প্রতি এতটুকু আমাদের ইন্সপিরেশন থাকবে, প্লিজ গেট রেডি,
Country is yours. This is your land. This is your motherland. This country is yours. You are the respected citizen of this nation. You should come forward. Never look into the political hegemony. Never consider the political zigzag. Who is doing what immaterial? Ke BNP kore, ke omuk dol kore, ke জামাত kore, ke শিবির kore, ke omuk kore. Immaterial. What is material? We need talented people to be placed in a respective qualified position. যদি এই কোয়ালিটি পিপল যদি রেসপেক্টিভ জায়গায় পৌঁছতে না পারে, তাহলে শুধুমাত্র আমরা একজন আরেকজনকে গালাগালাজ করব, আরেকজন আরেকজনকে দোষ দিব, শেষ পর্যন্ত আমরা যেখানে আছি সেখানেই থেকে যাব। It's not. My request to my younger brothers and sisters, let us be united. Let us think for a progressive nation, far and further. Think this Bangladesh will be a very safer Bangladesh for the future generation. This Bangladesh will be a place where all over the country people will come to see how Bangladesh is developing, how Bangladesh is progressing in terms of legal arena, in terms of human rights protection, in terms of business, in terms of creative minds, in terms of civil bureaucracy, military bureaucracy, and other university study material. আমি খুব কষ্ট পাই যখন দেখি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীরা রাজনৈতিক কারণে ডিভাইড হয়ে যায়। নো, একটা কাজ করো দয়া করে, এটা রিকোয়েস্ট করে চলে যাই, একটা কাজ দয়া করে এটা করো। কে কি রাজনীতি করে করো, কে কোন ছাত্র সংগঠন করে করো, কে কোন ছাত্র সংগঠনের লোক সে তার কথা বলতে থাকে থাকুক। তোমরা একটা জিনিস নিবা, তোমরা একটা স্ট্যান্ড নিবা, সেটা হলো দলের যাই হোক, সরকার যেই হোক, বিরোধী যেই হোক, যে সত্য ন্যায়ের পথে থাকবে তোমরা তাদেরকেই সমর্থন দিবে। নো ম্যাটার। আজকালকার দিনে গ্যালভানাইজড ওয়েতে জোর করে কিছু করা যায় না। ফ্রিডম ইজ ইয়ার্স, ফ্রিডম ইজ মাইন। শিবির যদি খারাপ কাজ করে ক্রিটিসাইজ দেম, অ্যাভয়েড দেম। আমি তো এদের সামনেই বলে যাচ্ছি তোমাদের, জাস্ট অ্যাভয়েড দেম, গিভ দেম এ লেসন দ্যাট ইউ আর ডুইং ব্যাড থিং, উই উইল নট সাপোর্ট ইউ। চোখের সামনে মুখে মুখে দাঁড়ায় বলবা। That will give them a lesson not to be engaged with bad thing. No matter কে কোন ছাত্র সংগঠনের লোক, তার সামনে দাঁড়িয়ে একেবারে কনফিডেন্সের সহিত, কে নারী কে পুরুষ ম্যাটেরিয়াল বলবা, আপনারা এই কাজ করেছেন, এই কাজ করছেন, this is not a student like activities, we will not support you. If you can do that, যে যে দলেই করুক না কেন সোজা হয়ে চলতে বাধ্য থাকিবে। ভালো থাকবা, দোয়া করি। আসসালামু আলাইকুম। আমি উকিল মানুষ, আমি ওকালতি করতে গেলাম।